হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি দ্বাদশ শ্রেণীর রূপনারায়ণের কুলে, যেটা কিনা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, সেই রূপনারায়ণের কুলের বিষয় সংক্ষেপে কিন্তু তোমাদের বোঝাতে চলেছি। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর যদি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তবেই কিন্তু এর থেকে যে কোনো কোশ্চেন আসলে তোমরা কিন্তু তার উত্তর দিতে অবশ্যই সক্ষম হবে। তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো চলো শুরু করি। তো দেখো, প্রথমেই বলে রাখি আমরা রূপনারায়ণের কুলে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। তো অবশ্যই বলে রাখি যে এই রূপনারায়ণের কুলে এই কবিতাটি কিন্তু কবিতার শেষ জীবনে, মানে রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষ জীবনে কিন্তু রচনা করেছে। তার শেষ জীবনে তিনি যে কাব্যগ্রন্থ শেষ লেখা যে কাব্যগ্রন্থটি রচনা করেছিল তার মধ্যে থেকে এটা 11 সংখ্যক, মানে 11তম এটা একটা কবিতা। তো এই কবিতাটা কবি রচনা করেও কিন্তু প্রকাশিত হয়নি, কারণ প্রকাশিত হয়েছিল কিন্তু সেটা কবির দেহান্তরের পরে, কবির মৃত্যুর পরেই কিন্তু এই কবিতাটা প্রকাশিত হয়েছিল। শেষ লেখার 11তম কবিতা, 11 সংখ্যক কবিতা রূপনারায়ণের কুলে। তো চলো আমরা প্রথম থেকে বুঝে নিই। তো এখানে দেখো, কবি লিখেছে, রোগ জর্জরে বার্ধক্যগ্রস্ত রবীন্দ্রনাথের শেষ জীবনের অনুভব শেষ লেখা কাব্যগ্রন্থের কবিতাগুলিতে। তো আমি বললাম তিনি তার রোগ তিনি শেষ জীবনে যে রোগ জর্জরে, সে শেষ জীবনে মানুষ যখন শেষ জীবনে আসে, বার্ধক্য বৃদ্ধ বয়সে আসে, তখন তার রোগ, যে প্রত্যেকটা মানুষের একটা রোগ জর্জরে একটা জীবন হয়ে যায়, সেই রোগ জর্জরে যে বার্ধক্য জীবনে যে কষ্ট বা যে অনুভূতিগুলো, সেগুলো কিন্তু কবির এই শেষ লেখা কাব্যগ্রন্থে কিন্তু শেষ লেখা কাব্যগ্রন্থের যে কবিতাগুলিতে, সেগুলিতে কিন্তু লিখে গিয়েছে। দেখো, তারপরে লিখেছে শেষ লেখার 11 সংখ্যক কবিতা রূপনারায়ণের কুলে। কবিতাটিও সেই ভাবনায় সমাহিত। আগেই বললাম যে শেষ লেখা কাব্যের 11তম সংখ্যক কবিতা এটা। তো পরে বলছি, পঙ্গু প্রায় কবি গতিহীন কর্মহীন জীবনে অসহিষ্ণু হয়ে উঠেছেন। মানে মানুষের যখন বৃদ্ধ বয়স আসে বা যখন সে বৃদ্ধ হয়ে যায়, তখন সে কিন্তু একটা গতিহীন, যে একটা মানুষ যখন ইয়াং বয়সে যতটা গতিপ্রাপ্ত থাকে, যতটা গতিযুক্ত থাকে, বৃদ্ধ বয়সে এসে কিন্তু সে আর সেই গতি থাকে না, তার সব রকম সব গতি, সব কিছু বলে না, সব কিছুই কমে যায়। তো এটাই হলো সেই পঙ্গুপ্রায় কবির গতিহীন কর্মজীবনের অসহিষ্ণু, যে একটা অধৈর্য হয়ে উঠেছেন, তার একটা কথা, তার সেই অভিজ্ঞতাটা তিনি লিখেছেন। তো এখানে বলেছে, তিনি আজীবন পৃথিবীর বাস্তব জগতের ব্যস্ততার সঙ্গে সম্পৃক্ত হয়ে উঠেছেন। তো তাই এই বেদনা, তাই তিনি বলেছেন যে তিনি সারা জীবন জেনারেশনের সাথে সাথে তিনি পরিবর্তন হয়েছেন, তিনি বাস্তব জগতের যে ব্যস্ততা তার সঙ্গে মানিয়ে নিয়েছেন, তার সঙ্গে তিনিও সেইভাবেই তার সঙ্গে মিলিত হয়েছেন। তো এরপরে বলছে, তন্দ্রাচ্ছন্ন কবি যেন স্বপ্নময়তা হতে বাস্তবের কর্মমুখর জগতে জেগে উঠেছেন। তো এখানে বলেছে তন্দ্রাচ্ছন্ন কবি, একটা মানুষের যখন বৃদ্ধ বয়স আসে, তখন তাদের মধ্যে একটা তন্দ্রাচ্ছন্ন ভাব, একটা স্বপ্নময়তা হতে বাস্তবের কর্মমুখর জগতে যেন এত ঠিক শেষ বয়সে এসে সে যেন সেই কর্মমুখর সেই তন্দ্রাচ্ছন্ন কবি, একটা নিদ্রাচ্ছন্ন কবি যেন সেই শেষ জীবনে এসে একটা স্বপ্নময়ের থেকে বাস্তবটাকে উপলব্ধি করতে পারছেন, বাস্তবটাকে যে দেখতে পারছেন, বুঝতে পারছেন, সেই কথাই বলা হয়েছে। যেখানে বলেছে, কবি জানেন পৃথিবীর সত্য ও বাস্তবের রূপ অতি কঠিন এবং রূঢ়। শুধু কবি জানলে হবে না, আমরা সবাই জানি যে পৃথিবী সত্যটা কিন্তু অতি কঠিন, সত্যটা মেনে নিতে কিন্তু সত্যি খুব কঠিন। সত্যটা কিন্তু আমাদের জীবনের সত্যই হয়, কিন্তু এই সত্যটাকে নিয়েই কিন্তু আমাদেরকে বাঁচতে হয়। তাতে আছে বেদনা, আঘাত, যন্ত্রণা। অবশ্যই প্রত্যেকটা সত্যের মধ্যে আছে কিন্তু প্রত্যেকটা বাস্তবের মধ্যে কিন্তু আছে আঘাত, যন্ত্রণা। যতই তুমি বাস্তবটাকে মেনে নেবে ততই তোমার ভালো হবে, কিন্তু এই বাস্তবটা মেনে নেওয়া কিন্তু অতি কঠিন। কিন্তু কবি কিন্তু সেই আঘাত, যন্ত্রণা, সেই বাস্তবতাটাকে কিন্তু মেনে নিয়েছে, সেটা বলা হয়েছে। তবু কঠিন এই বাস্তবকে তিনি ভালোবেসেছেন। বলেছে যে হয়তো বাস্তব অতি কঠিন,
কিন্তু বাস্তবটাকেই মেনে নেওয়া কিন্তু শ্রেয়, কারণ সে কিন্তু কখনো বঞ্চনা করে না, কিন্তু সে কোনো ঠকায় না। তুমি যখন মিথ্যেকে মেনে নেবে তখন সে কিন্তু তোমাকে মানে মিথ্যে মেনে নিলে তখন যখন তুমি সত্যিটাকে জানতে পারবে তখন কিন্তু তুমি আরও বেশি আঘাতপ্রাপ্ত হবে, আরও বেশি যন্ত্রণাদায়ক হবে তোমার। তাই বাস্তবটা কঠিন হলেও তোমাকে কিন্তু সেই বাস্তবটাকেই মেনে নেওয়া উচিত। তো তাই জন্যে বলেছে বাস্তব কিন্তু কখনো বঞ্চনা করে না। এখানে আছে দেখো বলেছে তারপরে, দুঃখ আছে নব নব, আঘাত খেয়েও অটল রব। দেখবে প্রত্যেকটা মানুষের জীবনে সবাই প্রত্যেকটা মানুষই ভাবে যে আমার জীবনে বেশি কষ্ট, আমার জীবনে বেশি কষ্ট। এইরকম অনেক সব মানুষই আছে যে তার নিজের লাইফে নিজের জীবনের কষ্টটাকে অনেক বড় করে দেখে। তো কিন্তু এই কষ্টগুলোই কিন্তু আমাদের জীবনে একটা কষ্ট কিন্তু থেমে থাকে না। কষ্ট কিন্তু আজ এই কষ্ট, কাল ওই কষ্ট, কষ্টের সাথে সাথে আনন্দও আসে। সারা জীবন যে সকল সময় একটা মানুষের কষ্ট থাকে তা কিন্তু নয়। একটা মানুষের কষ্ট, দুঃখ, সুখ সব নিয়েই কিন্তু মানুষের জীবন তৈরি হয়। তাই এখানে বলেছে দুঃখ আছে নব নব। একটা মানুষ কিন্তু একটা দুঃখকে ঘিরেই বেঁচে থাকে না, তারপরে তার জীবনে আনন্দ আসে, তারপরে তার জীবনে আবার নতুন রকম একটা দুঃখ আসে। তাই এখানে বলেছে দুঃখ আছে নব নব, কিন্তু সেই সেই দুঃখটাকে নিয়েও কিন্তু আমাদের বাঁচতে হবে। আঘাত খেয়েও অটল রব। তো অনেক মানুষ আছে যারা দুঃখটাকে, সাময়িক দুঃখটাকে না না সহ্য করতে পারে। অনেকেই আছে সুইসাইড অ্যাটেম্প্ট করে বা আরও অন্য কিছু করে, সে যাই হোক, কিন্তু এই দুঃখটাকে মেনে নিয়ে, কঠিন দুঃখটাকে মেনে নিয়েও যদি আমরা স্থির থাকতে পারি, যদি আমরা অটুট থাকতে পারি এমন কঠিন এমন পরিস্থিতিকে নিয়ে, তবে সেই কিন্তু আসল জয়ী। তাই এখানে বলেছি দুঃখ কিন্তু নব নব থাকবে, নতুন নতুন দুঃখ থাকবে, কিন্তু সেই দুঃখকে নিয়েও কিন্তু আমাদের অটল থাকতে হবে। এরপরে বলেছে দেখো, এমন বোধের আলোক উদ্ভূত প্রাণ রবীন্দ্রনাথ কর্তব্যের ডাককে উপেক্ষা না করে সত্যকার বাস্তবের ঝঞ্ঝার মুখরতার মধ্যে ঝাঁপ দিতে চেয়েছেন। এখানে রবীন্দ্রনাথ বলেছে এই আলোক উদ্ভূত প্রাণ রবীন্দ্রনাথ কর্তব্যের ডাককে কিন্তু কোনোভাবেই উপেক্ষা করেনি। তিনি বাস্তবের ঝঞ্ঝার যে মুখরতায় কিন্তু তিনি ঝাঁপ দিয়েছেন। এরপর বলেছে দেখো, এই থমকে থাকা দুঃখের জীবন থেকে জেগে উঠে শাশ্বত সত্য জগতের সকল দেনা কবি শোধ করে দিতে চান। এই থমকে থাকা দুঃখের জীবন, কবি ভেবেছেন যে তার জীবনে দুঃখ থমকে আছে, তো সেই থমকে থাকা জীবন থেকে কিন্তু কবি এবার সকল দেনা শোধ করে দিতে চাইছেন, তাতেই তিনি হয়ে উঠবেন পরিপূর্ণ। মৃত্যুতেও কবি তখন ব্যতীত হবে না, কারণ বাস্তবের সত্যকে সঙ্গে নিয়ে তিনি পরম বন্ধুর দ্বার প্রান্তে গিয়ে দাঁড়াবেন। এখানে বলেছে মৃত্যুতে কবি সকল দেনা শোধ করে দিয়ে শোধ করে দেওয়ার পরে মৃত্যুতেও কিন্তু তিনি ভয় পাবেন না, কারণ এই বাস্তবের সত্যি, মৃত্যু যে আমাদের জীবনের এক চরম সত্যি, সেটাকে কিন্তু কবি মেনে নেবে, সবাইকে মেনে নিতে হবে। সেটাকে মেনে নিয়েই কিন্তু পরম বন্ধুর দ্বার প্রান্তে গিয়ে দাঁড়াবেন, মৃত্যুর দ্বার প্রান্তে গিয়ে দাঁড়াবেন, সে কথাই বলা হয়েছে। তো এখানে বলেছে জগতের যা সত্য, যা স্পষ্ট, সেইরূপ জগতের কঠিনতার সিঁড়ি বেয়েই তিনি পৌঁছে যাবেন অরূপের মাধুর্যতায়, সীমার তরণী বেয়ে অসীমের শূন্যতায়। এখানে বলেছেন কবি সেইরূপ কঠিনতার, মৃত্যু যে আমাদের জীবনের এক কঠিন সত্য, সেই কঠিন সত্যকে, সেই পরম বন্ধুকে তিনি মেনে নিয়ে তিনি পৌঁছে যাবেন সেই অরূপের মাধুর্যতায়, সেই সীমার তরণী বেয়ে অসীমের শূন্যতায় বলতে চেয়েছেন সেই স্বর্গে তিনি পৌঁছে যাবেন, সেই কঠিন সত্য, আমাদের মৃত্যুকে মেনে নিয়ে, পরম বন্ধুকে মেনে নিয়ে তিনি চলে যাবেন অরূপের মাধুর্যতায় এবং সীমার তরণী বেয়ে অসীমের শূন্যতায়।
তো এই ছিল আমাদের শর্টকাট, আমি শর্টকাটে তোমাদের বুঝিয়ে দিলাম, বিষয় সংক্ষেপে সম্পূর্ণ। এবার আশা করি তোমাদের প্র্যাকটিস করলে কোনো রকম যে কোনো প্রশ্নই রূপনারায়ণের কুলে থেকে আসলে তোমরা অবশ্যই অ্যান্সার করতে পারবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, যদি কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই উত্তর দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, আর পাশের বেল আইকনটা ক্লিক করে রাখো যাতে আমি আবার নতুন কোনো ভিডিও দিলে অবশ্যই তোমার কাছে আগে নোটিফিকেশানটা চলে যায়। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।